হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরিয়ানা টেট 2011। তো হরিয়ানাতে 2011 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে যে সিডিপির পেপারটা ছিল অর্থাৎ পেপার অনে সেটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব। কিছুদিন আগেই তোমরা দেখলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হলো সেখানে কিন্তু আমি তোমাদেরকে আনসার কি দেওয়ার সময় দেখিয়ে দিয়েছিলাম যে প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এছাড়াও আমাদের 2023 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হলো সেখানকার যে সাইকোলজির কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু বিভিন্ন রাজ্যের প্রশ্ন থেকে কিন্তু তোলা হয়েছিল। তো প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আশা রাখছি আমাদের 2024 সালের প্রিপারেশন কিন্তু অনেকটাই ভালো হবে। আমাদেরকে যেমন থিওরি পড়তে হবে, সঙ্গে কিন্তু আমরা 2024কে লক্ষ্য রেখে প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন আমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের ভালো স্কোর হতে পারে। তো প্রত্যেকে কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আশা করছি প্রত্যেকের হেল্প হবে। কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। চলো প্রত্যেকে মিলিয়ে নাও এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্টটা দিয়ে নাও। চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। তাহলে প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে একটি শিশু আরো ভালো শেখে, মানে একটি শিশু কখন সব থেকে ভালোভাবে শেখে। পাঠ্যপুস্তকের মাধ্যমে যখন শিক্ষার্থীকে পড়ানো হয়, তুমি যে টপিকটা পড়াচ্ছ শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে পড়াচ্ছ। অপশন নাম্বার বি বলছে কম্পিউটারের মাধ্যমে যদি পড়াও। অপশন নাম্বার 3 বক্তৃতা পদ্ধতির মাধ্যমে যদি পড়ানো হয়। অপশন নাম্বার 4 কার্যকলাপ পদ্ধতির মাধ্যমে পড়ানো হয়। এখানে কার্যকলাপ বলতে কি বোঝায়? বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, বোঝা গেল? অর্থাৎ কর্মের মাধ্যমে যদি শিক্ষার্থীকে পড়াও তাহলে শিক্ষার্থী কিন্তু সব থেকে ভালো শিখবে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অর্থাৎ শিক্ষার্থীকে আমরা যত বেশি অ্যাক্টিভিটির মধ্যে রাখবো তত বেশি শিক্ষার্থীরা সক্রিয় হবে। যখন শিক্ষার্থীরা সক্রিয় হবে তখন কিন্তু সেই জিনিসটা ভালোভাবে শিখতে পারবে। তাই অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষকের প্রচেষ্টা করেন। কি বলছে বোঝাচ্ছে দেখো, বলছে শ্রেণীকক্ষে শিক্ষক প্রচেষ্টা করেন। অপশন নাম্বার এ শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা প্রদান করতে। অপশন নাম্বার বি সহায়ক শিক্ষার পরিবেশ প্রদান করতে। অপশন নাম্বার সি প্রতিফলন করার সুযোগ প্রদান করতে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। যদি আমরা কোশ্চেনের ইংলিশ টার্মটা দেখি তাহলে কিন্তু বুঝতে আরও বেশি আমাদের সহজ হবে। দেখে নাও ইংলিশে কি বলা হয়েছে। প্রশ্নে ইংলিশে বলা হয়েছে দ্য টিচার ইন দ্য ক্লাসরুম মেক ইফোর্ট। তো একজন শিক্ষক মহাশয় ক্লাসরুমে চেষ্টা করবেন। কি কি চেষ্টা করবেন? অপশন নাম্বার এ বলছে টু প্রোভাইড এক্সপিরিয়েন্স টু স্টুডেন্ট, মানে একজন শিক্ষক মহাশয়ের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে শিক্ষার্থীদেরকে মানে শেয়ার করবেন, বা আমার যে অভিজ্ঞতাগুলো রয়েছে আমি তোমাদেরকে শেয়ার করব, তার মাধ্যমে তোমাদের শিক্ষা ভালো হবে। অপশন নাম্বার বি টু প্রোভাইড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। তো তুমি কি করতে এসছো ক্লাসরুমে? পড়াশোনা করতে। তাহলে আমি একজন শিক্ষক হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে তোমার এনভায়রনমেন্টটাকে এমন একটা তৈরি করা যাতে তোমার পড়াশোনার প্রতি মনোযোগী হও এবং পড়াশোনার প্রতি তুমি ফোকাস করতে পারো। অর্থাৎ শিক্ষার্থীকে এমন একটা এনভায়রনমেন্ট দিতে হবে যেখানে শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়তে পারে। অপশন নাম্বার সি বলছে টু প্রোভাইড অপরচুনিটি টু রিফ্লেক্ট। মানে রিফ্লেক্ট মানে কি? এখানে রিফ্লেক্ট কথার অর্থ হচ্ছে যে কোনো কিছুকে ধরো মনে করা বলতে পারি, বা কোনো কিছুর ওপর সে ভাবতে পারে যাতে শিক্ষার্থী, বা অর্থাৎ প্রতিফলন কথার অর্থ হচ্ছে শিক্ষার্থী যাতে কোনো জিনিসের প্রতি সে ভাবতে পারে, কোনো কিছু আবিষ্কার করতে পারে, সেই সুযোগটা দেওয়া। বোঝা গেল? অপশন নাম্বার ডি বলছো অল অফ দিস অ্যাবভ। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে শিক্ষার দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। শিক্ষার কটি বৈশিষ্ট্য রয়েছে? দুটি। কি কি দেখো, শিশুদের মধ্যে বিষয় জ্ঞান সঞ্চারিত করা এবং শিশুদের মানসিক বিকাশ ঘটানো। অর্থাৎ শিশুদের যে বৌদ্ধিক জ্ঞান রয়েছে সে বৌদ্ধিক জ্ঞানের ডেভেলপ ঘটাতে হবে এবং তাদের মেন্টাল অ্যাবিলিটিরও ডেভেলপ ঘটাতে হবে। অপশন নাম্বার বি বিষয় জ্ঞান প্রদান এবং পরীক্ষার জন্য প্রস্তুত করা। অপশন নাম্বার সি বিষয় জ্ঞান প্রদান এবং মুখস্থ করা। অপশন নাম্বার ডি বিষয় জ্ঞান প্রদান এবং বৃত্তিমূলক দক্ষতা বিকাশ। কী হবে আনসার? প্রত্যেক চেষ্টা করো। দেখো এখানে ইংলিশ টার্মটা একটু দেখে নাও তাহলে আরও ভালো বুঝতে পারবে কি বলছে। দেখো চলো ইংলিশ টার্মটা দেখো। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কেন? দেখো
টু ইনস্টল সাবজেক্ট নলেজ ইন দ্য চিলড্রেন। সাবজেক্ট নলেজ বলতে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন একটা ক্লাস 3-র স্টুডেন্ট, তার 3-র জন্য যে যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কে তাকে জ্ঞান প্রোভাইড করতে হবে এবং কি করতে হবে, টু কজ মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, এবং শিক্ষার্থীদের মানসিক যে দক্ষতাগুলো রয়েছে, যে মানসিক যে বিকাশ রয়েছে সেগুলোরও কিন্তু ডেভেলপ ঘটাতে হবে। তাহলে শিক্ষার দুই ধরনের লক্ষ্য, একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট ঘটানো। ক্লিয়ার? তাহলে শিক্ষার দুই ধরনের বৈশিষ্ট্য বা শিক্ষার দুই ধরনের লক্ষ্য পেলাম, একটা হচ্ছে কি সাবজেক্ট নলেজ বৃদ্ধি করা, আর 2 নম্বর হচ্ছে কি মেন্টাল নলেজ বা মেন্টাল ডেভেলপমেন্ট গ্রো করা। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকে সবার? চলো নেক্সট দেখো। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। 4 নম্বর কোশ্চেন বলছে বেশিরভাগ শিশু তাদের মাতৃভাষা শেখে কোন বয়সে? 1 বছর, 4 বছর, 6 বছর আর 2 বছর। প্রত্যেক চেষ্টা করো। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, 4 বছর। তাহলে একটা শিশু 4 বছর বয়সে কিন্তু সব থেকে ভালো করে মাতৃভাষাকে আয়ত্ত করতে পারে বা মাতৃভাষা শেখে। অপশন নাম্বার 4 বি, 4 ইয়ার্স। ঠিক আছে, অপশন নাম্বার 4। চলো নেক্সট দেখো। নেক্সট 5 নাম্বারটা। 5 নম্বর কোশ্চেন বলছে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের প্রয়োজন। তাহলে যে সমস্ত শিশুদের বয়স 6 থেকে 11 তাদের কোনটি প্রয়োজন? শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ, অপশন নাম্বার ডি, বি শেখার স্বায়ত্তশাসন। শেখার স্বায়ত্তশাসন মানে বোঝো। শেখার স্বায়ত্তশাসন বলতে বোঝাচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে কি করা হবে? স্বাধীনতা দেওয়া হবে। শিক্ষার্থীরা মন খুলে তাদের নিজের মতো করে শিখতে পারবে। অপশন নাম্বার সি বলছে কার্যকলাপ ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ কি অ্যাক্টিভিটি বেস মানে কি যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে শিক্ষার্থীরা ইন্টারঅ্যাক্টিভ করবে, মানে মিথস্ক্রিয়া করবে, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিখবে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে যাদের বয়স 6 থেকে 11 বছর তাদের জন্য কিন্তু সবগুলোই প্রয়োজন, অর্থাৎ শ্রেণীকক্ষে গণতান্ত্রিক, শেখার স্বায়ত্তশাসন, কার্যকলাপ ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ লার্নিং। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে যে একটি শিশু কত বয়সে ঈর্ষা করতে পারে বা হিংসা করতে পারে? অপশনগুলো দেখো, 6 মাস, 12 মাস, 18 মাস আর 24 মাস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, 24 মাস। তাহলে একটা শিশুর বয়স যখন 24 মাস বা 2 ইয়ার্স মানে 2 বছর হবে তখন কিন্তু শিশুদের মধ্যে ঈর্ষা ভাবটা দেখা যাবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো। নেক্সট কি বলছে, শিক্ষার্থীরা বিভিন্ন উপায়ে শিখে। তাহলে একজন শিক্ষার্থী বিভিন্ন উপায়ে শিখছে। অপশন নাম্বার কি বলছে? শিক্ষকের বক্তব্য থেকে। অপশন নাম্বার বি পরীক্ষা নিরীক্ষা, আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা, কার্যকলাপ এবং প্রতিফলনের মাধ্যমে। অপশন নাম্বার সি শিক্ষকদের নির্দেশনা এবং নিয়ন্ত্রিত পাঠ্যপুস্তক ভিত্তির মাধ্যমে। অপশন নাম্বার ডি কোনোটাই নয়। তাহলে শিক্ষার্থীরা কিসের মাধ্যমে শেখে? শিক্ষার্থীরা শিখছে পরীক্ষা নিরীক্ষা, আলাপ আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা, বিভিন্ন কার্যকলাপ এবং প্রতিফলনের মাধ্যমে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেন এবার কি বলছে দেখে নাও। 8 নম্বর কোশ্চেনে বলছে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে। তাহলে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি রয়েছে? অপশন নাম্বার এ শিশুরা স্বাভাবিক এবং সক্রিয় শিক্ষার্থী। অপশন নাম্বার বি শেখার জন্য শিক্ষকদের ওপর নির্ভর করেন। অপশন নাম্বার সি শিশুরা শিক্ষকদের কাছ থেকে জ্ঞান লাভ করে। অপশন নাম্বার ডি শিশুরা শেখার প্রতি আগ্রহী নয়। তাহলে ভালো করে দেখো, বলছে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে। তাহলে কোন বৈশিষ্ট্যগুলি রয়েছে আমাদেরকে দেখতে হবে। শিশুরা স্বাভাবিক এবং সক্রিয় হয়ে থাকে, শেখার জন্য শিক্ষকদের ওপর নির্ভরশীল। দেখো, যখন একটা শিশু 6 থেকে 11 বছর যায় তারা কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষকের প্রতি নির্ভরশীল হয় না, তারা কিন্তু নিজেরাই কিন্তু খেলাধুলা করতে ভালোবাসে, কারণ খেলাধুলার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করে, নিজেরা ছোট ছোট বই পড়তে শুরু করে, বিভিন্ন কবিতা পড়তে শুরু করে, তারা কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষকের ওপর নির্ভরশীল নয়। শিশুরা শিক্ষকদের কাছ থেকে জ্ঞান লাভ করে, অবশ্যই কারেক্ট। শিশুরা শেখার প্রতি আগ্রহী নয়, কিন্তু এখানে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপশন নাম্বার এ শিশুরা স্বাভাবিক এবং সক্রিয় শিক্ষার্থী হয়।
বোঝা গেল? তাহলে যে সমস্ত শিশুরা 6 থেকে 11 বছর বয়সে বিলং করে তারা কিন্তু স্বাভাবিক প্রকৃতির হয় এবং সক্রিয় প্রকৃতির হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। যদি আমরা এই কোশ্চেনের ইংলিশ টার্মটা দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইংলিশ টার্মটা কি বলছে, দ্য চিলড্রেন আর ন্যাচারাল অ্যান্ড অ্যাক্টিভ লার্নার্স। তাহলে যে সমস্ত শিশুরা 6 থেকে 11 বছরের মধ্যে বিলং করে তারা কিন্তু ন্যাচারাল হয়ে থাকবে এবং তারা কিন্তু অ্যাক্টিভ লার্নার্স। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এবার 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কি বলছে দেখে নাও। বলছে সৃজনশীল শিশু সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? তাহলে সৃজনশীল শিশু সম্পর্কে কোনটি সত্য নয়? তোমাদেরকে গতকালকে আমি পড়িয়েছি সৃজনশীল শিশু। আনসার করো প্রত্যেকে। একটি সৃজনশীল শিশু কৌতূহলী হয়। অপশন নাম্বার বি, সৃজনশীল শিশু দুঃসাহসিক নয়। অপশন নাম্বার সি, একটি সৃজনশীল শিশু বহির্মুখী হয়। অপশন নাম্বার ডি, এটি সৃজনশীল শিশু উচ্চাকাঙ্ক্ষী হয়। তাহলে কি হবে আনসার? একদম, যেহেতু নয় বলেছে তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, একটি সৃজনশীল শিশু কিন্তু দুঃসাহসিক নয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে সৃজনশীল শিশু সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? অপশন নাম্বার বি, একটি সৃজনশীল শিশু দুঃসাহসিক নয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশের মাধ্যমে নতুন জ্ঞান অর্জিত হয়। কি বলছে? ড্যাশের মাধ্যমে নতুন জ্ঞান অর্জিত হয়। জ্ঞান সঞ্চালন। অপশন নাম্বার বি, মুখস্থ করা। অপশন নাম্বার সি, অভিজ্ঞতা এবং নতুন অর্থ অনুসন্ধান। অপশন নাম্বার ডি, ওপরে কোনোটাই নয়। বলো, ড্যাশের মাধ্যমে নতুন জ্ঞান অর্জিত হয়। তাহলে কিসের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন জ্ঞান অর্জন করবে? জ্ঞান সঞ্চালন। অপশন নাম্বার বি, মুখস্থ করা। অভিজ্ঞতা এবং নতুন অর্থ অনুসন্ধান। অপশন নাম্বার ডি, কোনোটা নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে অভিজ্ঞতা এবং নতুন জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে। ইংলিশ টার্মটা দেখে নাও তাহলে আরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও তাহলে এখানে কি হবে আনসার? এখানে হচ্ছে কি এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্চিং নিউ মিনিং। তাহলে নিউ নলেজ অ্যাকোয়ার্ড থ্রু। তাহলে শিশুরা নতুন জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আর নতুন কোনো জিনিসকে খোঁজার মাধ্যমে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার সি। নেক্সট 11 নম্বর কোশ্চেন। চলো 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে শিক্ষাদান হলো একটি শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের কাছে জ্ঞান প্রেরণ করা। অপশন নাম্বার বি, শেখার নির্দেশনা। অপশন নাম্বার সি, নির্দেশ দেওয়ার। অপশন নাম্বার ডি বলছে শিক্ষার সুবিধা প্রদান। যদি প্রশ্নটা ইংলিশে দেখো তাহলে সব থেকে বেশি ক্লিয়ার হবে। আমরা ইংলিশে দেখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো দেখো 11 নম্বর কোশ্চেন বলছে টিচিং ইজ এ প্রসেস অফ। তাহলে টিচিং কোন ধরনের প্রসেস? বলছে কি ট্রান্সমিটিং নলেজ বাই দ্য টিচার টু দ্য লার্নার। তাহলে শিখন বলতে কি শুধুমাত্র এটাকেই বোঝায় যে একজন শিক্ষক মহাশয় তার যে নলেজ, তার যে জ্ঞান একজন শিক্ষার্থীকে প্রেরণ করবেন শুধুমাত্র? অপশন নাম্বার বি, ডাইরেক্টিং লার্নিং। মানে ডাইরেক্টিং লার্নিং মানে ডাইরেক্টলি কোনো শিক্ষার্থী শিখবে, এটাও ঠিক নয়। কারণ এটাও যেমন ঠিক নয়, এটাও ঠিক নয়। কারণ শিক্ষার্থীরা শুধুমাত্র ডাইরেক্টলি শেখে না, শিক্ষকের মাধ্যমেও শেখে। আবার শুধুমাত্র শিখন বলতে শিক্ষকের কাছ থেকে শুধু শিক্ষার্থীরা শেখে না, তার বন্ধু বান্ধবী, পাড়ার প্রতিবেশী, ফ্যামিলি প্রত্যেকের কাছেই শেখে। অপশন নাম্বার সি, গিভিং ইনস্ট্রাকশন। শুধু শিশুদেরকে কি করতে হবে? নির্দেশ দিতে হবে। অপশন নাম্বার ডি, ফ্যাসিলিটিং অফ দ্য টিচিং লার্নিং। একদম। তাহলে আমরা জানি কি যে লার্নিংটা কি? লার্নিং বলতে বোঝাচ্ছে শিশুরা যে শিখছে কোনো একটা নলেজ, সেই নলেজটা যাতে শিশুরা শিখতে পারে বা কোনো শিক্ষার্থী ভালোভাবে জানতে পারে তার জন্য শিক্ষার্থীদেরকে সুযোগ প্রদান করা, ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটের বাংলা মানে হচ্ছে সুযোগ সুবিধা প্রদান করা। বোঝা গেল? তাহলে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখে নাও। 12 নম্বর কোশ্চেন বলছে যে একটি শিশুর সামাজিক বিকাশ আসলে শুরু হয় কখন? তাহলে একটি শিশুর সামাজিকীকরণ কখন শুরু হয়? প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে, শৈশব থেকে, শৈশবকালে, আর পরবর্তী শৈশব। যদি এগুলো আমরা ইংলিশ টার্ম দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা এই কোশ্চেনের ইংলিশ টার্মটা দেখবো 12 নাম্বারটা, তাহলে একদম আমাদের ক্লিয়ার হবে কোশ্চেন। দেখো
কি বলছে ইন দা আর্লি স্কুল স্টেজ, মানে আর্লি স্কুল স্টেজ মানে কি স্কুল যাওয়ার আগের মুহূর্ত। তাহলে একটা শিশুর সামাজিকরণ, আমি যখন তোমাদের সামাজিকরণ পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে বলেছিলাম, কিন্তু নতুন টেটের জন্য কোনো সামাজিকরণটা পড়াইনি, পড়াবো। তো কি বলছে দেখো, আর্লি স্কুল স্টেজ মানে শিশুদের স্কুল যাওয়ার পূর্ব মুহূর্ত। অপশন নাম্বার বি বলছে ইনফেন্সি, ইনফেন্সি মানে খুবই বাচ্চা, ঠিক আছে, একদম ছোটবেলা যেটা বলছে সে ইনফেন্সি। আর আর্লি চাইল্ডহুড মানে কি শৈশবকালের পরবর্তী টাইমটা। আর ইন লেটার চাইল্ডহুড মানে পরবর্তী শৈশবকাল, বোঝা গেল? অর্থাৎ জন্মাবার একদম পরেই যেটা রয়েছে সেটাকে বলছে ইনফেন্সি। তাই এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার বি, ইনফেন্সি। তাহলে একটা শিশুর সামাজিকীকরণ শুরু হয় কখন থেকে? জন্মাবার পর থেকে। তাহলে জন্মাবার পর থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত একটা শিশুর কিন্তু সামাজিকীকরণ হয়ে থাকে। অপশন নাম্বার কি বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, ইনফেন্সি। ক্লিয়ার সবার? অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে প্রাথমিক শ্রেণীর শিশুদের শেখানোর একটি উপযুক্ত পদ্ধতি হলো, প্রাথমিক শ্রেণীর শিশুদের শেখানোর একটি উপযুক্ত পদ্ধতি হলো ট্রায়াল অ্যান্ড ত্রুটি মেথড, মানে ট্রায়াল অ্যান্ড ইরর মেথড, যেটা আমরা জানি থর্নডাইক দিয়েছিল প্রচেষ্টা ভুলের তথ্য। অপশন নাম্বার বি বলছে ইমিটেশন পদ্ধতি বা অনুকরণ পদ্ধতি। অপশন নাম্বার সি বক্তৃতা পদ্ধতি। অপশন নাম্বার 4 দেখে নাও প্লে ওয়ে পদ্ধতি, মানে খেলার ছলে শিক্ষা। কি হবে? তাহলে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদেরকে শেখানোর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্লে ওয়ে মেথড বা খেলার ছলে শিক্ষা, ঠিক আছে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন ডি। চলো 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেনে কি বলছে? ভারতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে। তাহলে আমাদের ভারতবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে বোঝাপড়ার বিকাশ। বোঝাপড়ার মানে কি দেখো, বোঝাপড়া মানে কম্প্রিহেনশন, ঠিক আছে, যাদের শিক্ষার্থীরা বুঝে বুঝে পড়তে পারে। অপশন নাম্বার বি আধ্যাত্মিক দিকগুলোকে শক্তিশালী করা। অপশন নাম্বার সি সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানো। অপশন নাম্বার ডি রোট লার্নিং কে উৎসাহিত করা। আমরা ইংলিশটা দেখলেই কিন্তু আরো বেশি ক্লিয়ার করতে পারবো। চলো ইংলিশটা দেখে নাও। ওকে দেখো ইংলিশ টার্মটা কি বলছে ভালো করে দেখে নাও। ইংলিশে বলছে যে ইন ইন্ডিয়া প্রাইমারি এডুকেশন সিস্টেম ইজ লাইং এমফাসিস। তাহলে আমাদের ভারতবর্ষে মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কোনটির ওপর জোর দেয়? অপশন নাম্বার এ ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিং, তাহলে শিক্ষার্থী যাতে আন্ডারস্ট্যান্ডিং করে পড়তে পারে তার উপরে। অপশন নাম্বার বি স্ট্রেংথেনিং স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, তাদের ধার্মিক বা স্পিরিচুয়াল মানে তাত্ত্বিক বা ধার্মিক দিকটার উপরে গুরুত্ব করে। ডেভেলপমেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটিয়ে। অপশন নাম্বার ডি এনকারেজিং রোট লার্নিং, যাতে শিক্ষার্থীরা মুখস্থ করে এবং ভালো নাম্বার পায়। কি হবে আনসার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি। তাহলে এনকারেজিং রোট লার্নিং। দেখো আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থা কি, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু কেন্দ্রিক শিক্ষার উপর কথা বলা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কিন্তু কোনো রকম মুখস্থ না করে। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে এখনো পর্যন্ত কিন্তু এই রোট লার্নিং বা মুখস্থ বিদ্যার উপরই ফোকাস করা হয়। তো দেখে নাও তোমাদের ক্লাসে বা তোমাদের স্কুলে যেগুলো হয়, মুখস্থ করো, মুখস্থ করে ভালো রেজাল্ট করো, এটাই দেখা হয়, আদারওয়াইজ কিচ্ছু কিন্তু দেখা হয় না। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি এনকারেজিং রোট লার্নিং। ক্লিয়ার? অপশন ডি। চলো 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন এবার দেখে নিই আমরা। ক্লিয়ার আছে দেখতে পাচ্ছ? ওকে দেখো 15 নম্বর কোশ্চেন বলছে প্রদান করার শিক্ষা অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। এটা ইংলিশ টার্ম দেখতে হবে, বাংলা মানেটা অনেক অদ্ভুত টাইপের আছে। প্রদান করার শিক্ষক অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। অপশন নাম্বার এ ছাত্রদের স্বায়ত্তশাসন এবং তাদের নিজস্ব কাজ করার জন্য নিয়ন্ত্রণ দেওয়ার ফলে। অপশন নাম্বার বি ছাত্রদের শিক্ষা শিক্ষক দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। অপশন নাম্বার সি শিক্ষক ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অপশন নাম্বার ডি শিক্ষক শেখার নির্দেশনা দেন। কি হবে আনসার? দেখো 15 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই, তাহলে একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো 15 নম্বর কোশ্চেন বলছে টিচিং বিকেম মাচ মোর ইফেক্টিভ। তাহলে টিচিং বিকেম আমাদের যে শিক্ষাদান পদ্ধতিটা আরো ভালো বেশি ইফেক্টিভ হবে কখন, মানে আরো বেশি কার্যকরী হবে কখন? স্টুডেন্ট আর গিভেন অটোনমি অ্যান্ড কন্ট্রোল টু ওয়ার্ক অন দেয়ার ওন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন।
দেখে নাও, এখানে অপশন এ বলছে স্টুডেন্ট আর গিভেন, শিক্ষার্থীদেরকে দেওয়া হয় কি অটোনমি। অটোনমি মানে কি স্বনিয়ন্ত্রণ, যে তোমরা নিজেদের মতো করে পড়বে, নিজেরা মতো করে চেষ্টা করবে, আমি শুধু তোমাদেরকে হেল্প করব। অর্থাৎ এখানে শিক্ষার্থীদেরকে ফুল পারমিশন দিয়ে দেওয়া হয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এটাকে বলছে কি অটোনমি। অ্যান্ড কন্ট্রোল টু ওয়ার্ক অন দেয়ার ওন, মানে তাদেরকে যে গ্রুপ অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেই গ্রুপ অ্যাক্টিভিটি গুলো তারাই কিন্তু নিজেরাই কিন্তু নিয়ন্ত্রণ করবে, আর শিক্ষক মহাশয় শুধুমাত্র সেগুলোকে অবজারভেশন করবে। ক্লিয়ার? অপশন বি, স্টুডেন্ট লার্নিং ইজ ডাইরেক্টেড অ্যান্ড কন্ট্রোল বাই দ্য টিচার, না, শিক্ষক মহাশয় কখন শিক্ষার্থীদেরকে সবসময় কন্ট্রোল করবেন না। অপশন নাম্বার সি, টিচার প্লে এ ক্রিটিক্যাল রোল এক্সপ্লেনিং দ্য ফ্যাক্ট, এখানে শিক্ষকের ভূমিকার কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর ভূমিকা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হবে না। তাহলে নেক্সট দেখো, নেক্সট ডি নাম্বার দেখো, ডি নাম্বার কি বলছে, দ্য টিচার ডাইরেক্ট লার্নিং, তাহলে টিচার মানে কি শিক্ষকরা, দ্য টিচার ডাইরেক্ট লার্নিং মানে কি শিক্ষকরা সরাসরি জিনিসটাকে শেখাবেন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে, অপশন নাম্বার এ। বুঝতে পারছো প্রশ্নটা কি? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো অপশন নাম্বার এ, কারণ এগুলো তো বিভিন্ন রাজ্যের প্রশ্ন, তাই এগুলো বাংলা মানেটা কিন্তু অদ্ভুত টাইপের, তাই পাশাপাশি ইংলিশটা দেখে নিলে আমাদের কোনো সমস্যা হবে না। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার সবার? চলো নেক্সট দেখো, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে শেখা হলো, শেখা মানে লার্নিং, ঠিক আছে? তাহলে শেখা হলো একটি প্রক্রিয়া, কি ধরনের প্রক্রিয়া? তথ্য মনে রাখার প্রক্রিয়া, পাঠ্য উপাদান মুখস্থ করার প্রক্রিয়া, অভিজ্ঞতার মাধ্যম তৈরি করা অর্থ, আর পরীক্ষার জন্য প্রস্তুতি হওয়া। তাহলে শেখার প্রক্রিয়াটা কি, আমরা ইংলিশ টার্মটা দেখে নিই, তাহলে সব থেকে বেশি ক্লিয়ার হবে। 16 নম্বর কোশ্চেন দেখো, বলছে দেখো 16 নম্বর কোশ্চেনে যে লার্নিং ইজ এ প্রসেস অফ, লার্নিং বলতে কি বোঝায়? মেমোরাইজিং ফ্যাক্ট, যে কোনো ফ্যাক্টকে মুখস্থ করা। অপশন নাম্বার বি, মেমোরাইজিং দ্য টেক্সট ম্যাটেরিয়াল, যে কোনো জিনিসকে মুখস্থ করা টেক্সট ম্যাটেরিয়ালকে। অপশন নাম্বার সি, মিনিং মেকিং থ্রু এক্সপিরিয়েন্স, তাহলে কি বলছে? আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জিনিসটা শিখবো বা জানবো সেটার অর্থকে খুঁজে পাওয়া। অপশন নাম্বার ডি, প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন, শিক্ষার্থীদেরকে এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করে তোলা। তাহলে কি হবে, লার্নিং বলতে কি বোঝায়? লার্নিং বলতে বোঝাচ্ছে মিনিং মেকিং থ্রু হচ্ছে কি এক্সপিরিয়েন্স। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখে নাও। দেখো 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি প্রতিভাবান বা গিফটেড, তোমাদের আজকে আমি 3:30 ঠিক আছে 3:30 PM লাইভ ক্লাস করাবো। কোন টপিকের ওপরে? সেটা হচ্ছে কি এই গিফটেড স্টুডেন্ট বা প্রতিভাবান শিশু, যে টপিকগুলো তোমাদের করাচ্ছি সেইগুলো থেকেই পরীক্ষা প্রশ্ন আসে, তো একটু ক্লাসগুলো মন দিয়ে করো, তাহলে দেখবে তোমাদের কোনো কিছু ডাউট থাকবে না। আর 2024-এর জন্য যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, 2024-এর জন্য টেট 2024-এর জন্য আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানে কিন্তু কোর্স সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশন তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে? চলো দেখো, তাহলে কি বলছে, একটি প্রতিভাবান সন্তানের, এখানে সন্তান নয় যেহেতু এটা গুগল ট্রান্সলেট তাই সন্তান হয়েছে, চাইল্ড ছিল তো চাইল্ড থেকে সন্তান হয়েছে। তাহলে এখানে বলছে একটি প্রতিভাবান শিশুদের আইকিউ কত? 130, 140, 125, 120, কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি 140। তাহলে যারা গিফটেড স্টুডেন্ট তাদের আইকিউ হচ্ছে 140। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট 18 নম্বরটা, একজন শিক্ষার্থীর বিকাশ নির্ভর করে কিসের ওপর? বংশগতি, পরিবেশ, বংশগতি পরিবেশ ওপরে কোনোটা নয়। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে বিকাশ কিন্তু নির্ভর করে বংশগতি ও পরিবেশের ওপরে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একজন ভালো শিক্ষক হলেন যিনি শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন ঘটান। অপশন নাম্বার বি, মৌখিকভাবে জ্ঞান প্রেরণ করেন। অপশন নাম্বার সি, তথ্য বর্ণনা করেন। অপশন নাম্বার ডি, পাঠ্যক্রম প্রেরণ করেন। তাহলে ইংলিশটা যদি দেখি তাহলে আরও বেশি আমরা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো 19 নাম্বারে দেখে নাও। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে, এ গুড টিচার ইজ ডান ওয়ান, একজন ভালো শিক্ষক যিনি কজেস এ ডেসক্রাইব বিহেভিয়ার চেঞ্জ ইন দ্য লার্নার।
তিনি কি করেন যে ডিসাইড করেন, ঠিক আছে, অর্থাৎ শিশুদের যে আচার বা আচরণ সেটা পরিবর্তন করার চেষ্টা করেন। অপশন নাম্বার বি বলছে, অপশন নাম্বার বি ট্রান্সমিট নলেজ ভার্বালি। তাহলে ট্রান্সমিট নলেজ ভার্বালি মানে কি, শিশুদের যে নলেজ রয়েছে সেটা কিন্তু মৌখিকভাবে প্রদান করা হয় শিশুদেরকে। ন্যারেট ইনফরমেশন, যে কোনো ইনফরমেশনকে শিশুদেরকে বর্ণনা করা হয়। অপশন নাম্বার 4 ট্রান্সমিট কারিকুলাম, আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সেটাকে শিশুদেরকে প্রদান করা। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ। বোঝা গেল অপশন নাম্বার এ। তাহলে একজন ভালো শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য কী হবে, যে শিশুদের যে আচার আচরণগুলো বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলোর সঠিকভাবে পরিবর্তন ঘটানো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো 20 নম্বর কোশ্চেন দেখো। 20 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে প্রাথমিক পর্যায়ে নির্দেশনা হতে হবে, বা প্রাথমিক পর্যায়ে নির্দেশনা মানে কি, এই যে তোমার ইনস্ট্রাকশন, প্রাথমিক পর্যায়ে কিভাবে তুমি ইনস্ট্রাকশন দেবে, শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক। অপশন নাম্বার সি কি বলছে দেখো, অপশন নাম্বার সি বলছে ছাত্র কেন্দ্রিক। অপশন নাম্বার ডি শিক্ষক ও পাঠ্যপুস্তক কেন্দ্রিক। তাহলে সঠিক আনসার কী হবে, আমরা প্রত্যেকেই জানি আধুনিক শিক্ষা ব্যবস্থা কি ছাত্র কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক, তাই কি না? তাহলে ছাত্র কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক, তাই সঠিক আনসার অপশন নাম্বার সি। নেক্সট 21 নম্বর দেখো, শেখার জন্য কি অপরিহার্য। তাহলে শেখার জন্য বা লার্নিংয়ের জন্য কোনটি কম্পালসারি, নিজের অভিজ্ঞতা, স্বচিন্তা, স্বকার্যকলাপ। অপশন নাম্বার ডি সবগুলি। কী হবে আনসার? একদম কারেক্ট। তাহলে শেখার জন্য কিন্তু আমাদের ওপরে সবগুলি দরকার, অর্থাৎ কি দরকার, এখানে দেখতে পাচ্ছি নিজের অভিজ্ঞতা, স্বচিন্তা, স্বকার্যকলাপ। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। নেক্সট 22 নাম্বারটা, 6 বা 7 বছর বয়সী একটি শিশু অন্যের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সক্ষম নয়। তাহলে একটা 6 থেকে 7 বছরের শিশু রয়েছে যে কিন্তু অন্যের কথাকে প্রাধান্য দেয় না, বা অন্যরা কি বললো সেটা সে বুঝতে চায় না। তার কারণ কি? কারণ সে খুব ছোট। অপশন নাম্বার বি কারণ তিনি অহংকেন্দ্রিক। অহংকেন্দ্রিক ইংরেজিতে কি বলছে, ইগোসেন্ট্রিক। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা বারবার আসে, ইগোসেন্ট্রিক কথাটা, তাই তো। কারণ সে বুদ্ধিমান নয়। অপশন নাম্বার ডি বলছে কারণ তিনি কল্পনাপ্রবণ। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, কারণ তিনি ইগোসেন্ট্রিক বা অহংকেন্দ্রিক। যখন কোনো শিক্ষার্থী ইগোসেন্ট্রিক হবে সে সবসময় নিজের যেটা চাইছে সেটাই সে ফলো করবে, অন্য কারো মতামত সে নিতে চাইবে না। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেন, 6 থেকে 11 বছর বয়সী শিশুদের শেখার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন। বোঝা যাচ্ছে প্রশ্নটা? তাহলে 6 থেকে 11 বছর শিশুদের শেখার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন। অপশন নাম্বার এ কংক্রিট কার্যক্রম বা অভিজ্ঞতার প্রাপ্যতা। কংক্রিট কার্যক্রম আমরা ইংলিশে দেখে নেব। শিক্ষক দ্বারা জ্ঞান স্থানান্তর, মুখস্থ করা, আর ক্লাসে উচ্চ পদ অর্জন করা। দেখো 23 নম্বর কোশ্চেনটা কি বলছে, চলো নেক্সট দেখো। 23 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, চিলড্রেন অফ 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ নিড দ্য ফলোয়িং অফ লার্নার। তাহলে যে সমস্ত শিক্ষার্থীর বয়স 6 থেকে 11 বছর তাদের কোনটি প্রয়োজন। অপশন নাম্বার এ অ্যাভেলেবিলিটি অফ দ্য কংক্রিট অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে বুঝতে পেরেছো এবার কতটা সহজ হয়ে গেল, যে শিশুদেরকে কি করতে হবে, সবসময় কংক্রিট মানে মূর্ত জিনিস প্রদান করতে হবে এবং তাদেরকে মূর্ত অভিজ্ঞতা প্রদান করতে হবে। অপশন নাম্বার বি ট্রান্সফার অফ নলেজ বাই দ্য টিচার। শিক্ষকের দ্বারা তাদেরকে সবসময় নলেজ ট্রান্সফার করতে হবে। অপশন নাম্বার সি প্রভিশন অফ অপরচুনিটি ফর মেমোরিজেশন। শিক্ষার্থীরা যাতে যে কোনো জিনিস ভালোভাবে মুখস্থ করতে পারে তার জন্য তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে। অপশন নাম্বার ডি মোটিভেশন টু অ্যাটেন্ড হাই র্যাঙ্ক ইন দ্য ক্লাস। শিক্ষার্থীদেরকে মোটিভেশন দিতে হবে যাতে তারা ক্লাসরুমে হাই র্যাঙ্ক করতে পারে। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তাহলে অ্যাভেলেবিলিটি অফ দ্য কংক্রিট অ্যাক্টিভিটি অর এক্সপ্রেস, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 24 নম্বর দেখো। 24 নম্বর বলছে শৈশবে শিশুর মানসিক বিকাশে নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে একটা শিশু যখন শৈশবে থাকে নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ, শিক্ষক, সমবয়সী দল, প্রতিবেশী আর পিতামাতা। কী হবে আনসার? একদম সহজ, অপশন নাম্বার ডি পিতামাতা। তাহলে একটা শিশুর শৈশবে তার জ্ঞান বুদ্ধি বিচার করার ক্ষেত্রে সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে তার প্যারেন্টস বা পিতামাতা। ক্লিয়ার?
25 নম্বর কোশ্চেন, শিক্ষাগত মনোবিজ্ঞান হলো কি? শিক্ষাগত মনোবিজ্ঞানকে আমরা কি বলবো? বিশুদ্ধ বিজ্ঞান, একটি ফলিত বিজ্ঞান, একটি আদর্শিক বিজ্ঞান, ওপরে কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? আমরা জানি যে তোমরা দেখবে চাইল্ড সাইকোলজি যদি ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো তাহলে লেখাই আছে যে শিশু মনোবিদ্যা হচ্ছে একটি ফলিত বিজ্ঞান। দেখবে তোমরা শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি ফলিত বিজ্ঞান। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, একদম ফার্স্ট চ্যাপ্টার এটা কিন্তু রয়েছে। ওকে, চলো 26 নম্বর দেখো। 26 নম্বর কোশ্চেন বলছে ব্যক্তিত্বের কালি, ঠিক আছে, ব্যক্তিত্বের কালি মানে পার্সোনালিটি ইঙ্কবোল্ড দাগ পরীক্ষা হলো, এটা আমরা ইংলিশে দেখব। এটি বিষয়গত পরীক্ষা, একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, একটি প্রজেক্টিভ পরীক্ষা। অপশন নাম্বার ডি কোনোটি নয়। 26 দেখো, চলো 26 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, ইঙ্ক বোল্ড টেস্ট। পার্সোনালিটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। তোমাদের যখন পার্সোনালিটি চ্যাপ্টারটা পড়াবো তখন কিন্তু এই টেস্টগুলো একদম ডিটেলসে পড়াবো, ঠিক আছে, সবগুলো কিন্তু তোমাদের করাবো, ভয় নেই। বলছে কি দেখো, ইঙ্ক বোল্ড টেস্ট অফ পার্সোনালিটি ইজ এ সাবজেক্টিভ টেস্ট অ্যান্ড অবজেক্টিভ টেস্ট অ্যান্ড হচ্ছে কি প্রজেক্টিভ টেস্ট, নন অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, এ প্রজেক্টিভ টেস্ট। ক্লিয়ার, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো 27 নম্বর কোশ্চেন দেখো। প্রত্যেকটা জিনিস ডিটেলসে ক্লাস করাবো তোমাদের, তো রেগুলার ক্লাসগুলো করো, দেখবে সব পারবে। নেক্সট 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন বলছে 6 থেকে 11 বছর বয়সীদের জন্য শিক্ষা হলো। তাহলে যাদের বয়স 6 থেকে 11 বছর তাদের শিক্ষা কোনটি দরকার? অপশনগুলো দেখো। অপশনে কি বলছে? অপশনে বলছে তোমাদের জ্ঞান নির্মাণের একটি সক্রিয় প্রক্রিয়া, প্যাসিভ মেমোরাইজেশন একটি প্রক্রিয়া, শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে গরম করার একটি প্রক্রিয়া। অপশন নাম্বার ডি পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে পরীক্ষা, ঠিক আছে, প্রক্রিয়া। তাহলে এটার ইংলিশটা দেখে নিই, তাহলে আরও বেশি আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 27 নম্বর দেখো। ওকে, দেখো কি বলছে, ফর দ্য 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ লার্নিং। তাহলে যে সমস্ত শিক্ষার্থীর বয়স 6 থেকে 11 বছর তাদের জন্য কোনটি প্রয়োজন? অপশন এ অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ দ্য নলেজ কনস্ট্রাকশন, শিশুরা সক্রিয়ভাবে তাদের জ্ঞান অর্জন করবে। অপশন নাম্বার বি এ প্রসেস অফ প্যাসিভ মেমোরাইজেশন, শিশুরা শুধু মুখস্থ করবে। অপশন নাম্বার সি এ প্রসেস অফ হিটিং অ্যাটেন্টিভলি ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীর যে ক্লাসরুমের যে পরিবেশ সেটাকে গরম করে রাখা। অপশন নাম্বার 4 এ প্রসেস অফ স্টাডিং এ টেক্সট বুক। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস এবং শিশুরা অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে তাদের জ্ঞান অর্জন করে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, চলো 28 নম্বর কোশ্চেন দেখো। 28 নম্বর ইংলিশটাকে দেখে নিই, তারপর বাংলাটা দেখবো। বলছে কি দেখো, চলো 28 নম্বর দেখো। 28 নম্বর কোশ্চেন বলছে লার্নিং ইন চিলড্রেন ওয়াকওয়ার্স থ্রু, মানে শিশুদের যে শিখন সেটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? অপশন এ মেমোরাইজিং দ্য নলেজ, জ্ঞান মুখস্থ করার মাধ্যমে। অপশন নাম্বার বি রিডিং দ্য টেক্সট বুক পড়ার মাধ্যমে। অপশন নাম্বার সি ট্রান্সমিশন অফ নলেজ বাই দ্য টিচার। তাহলে কি শিশুদের যে জ্ঞান সেই জ্ঞানটা মানে শিক্ষকের দ্বারা মানে পরিবেশনের মাধ্যমে। অপশন নাম্বার ডি ডুইং অ্যাক্টিভিটি বা সক্রিয়তার মাধ্যমে বা ক্রিয়াকলাপের মাধ্যমে। কী হবে অ্যান্সার? তাহলে শিশুরা তাদের জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? অপশন নাম্বার ডি ডুইং অ্যাক্টিভিটি বা কর্মের মাধ্যমে, শিক্ষা গ্রহণের মাধ্যমে। ক্লিয়ার, অপশন নাম্বার ডি। দেখো বাংলাতে কি রয়েছে দেখো, কোশ্চিনটা বাংলাতে বলা হয়েছে শিশুদের মধ্যে শেখার ঘটে জ্ঞান মুখস্থ করা, পাঠ্যপুস্তক পড়া, শিক্ষক দ্বারা জ্ঞান সঞ্চারণ আর কার্যকলাপ মানে অ্যাক্টিভিটির মাধ্যমে। অপশন নাম্বার ডি। ক্লিয়ার, নেক্সট 29 নম্বর কোশ্চিন। শেখা কার্যকরভাবে সঞ্চালিত হয় যদি একটি শিশু, তাহলে একটা শিশুর যে শেখা সেটা কার্যকারী হয় কখন? বলছে শেখার জন্য প্রস্তুত করা হয়। অপশন নাম্বার বি যা শেখে তার পুনরাবৃত্তি করে। অপশন নাম্বার সি সন্তুষ্ট বোধ করে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। দেখো 29-এর কোশ্চিন আমরা ইংলিশ টার্মটা দেখিনি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। 29 নম্বর কোশ্চেন বলছে লার্নিং টেক প্লেস ইফেক্টিভলি ইফ এ চাইল্ড, তাহলে শিখন সম্পন্ন হয়। লার্নিং টেক্স প্লেস ইফেক্টিভলি ইফ এ চাইল্ড, শিখন সম্পন্ন হয় যদি ইজ মেড রেডি টু লার্ন, যদি শিক্ষার্থীরা রেডি হয়। কোন দেখো আমি রেডি নই, আমি প্রস্তুত নেই পড়াশোনা করার জন্য, আমার কি পড়া সঠিক হবে? হবে না। তাহলে তোমাকে আগে কি হতে হবে? রেডি হতে হবে। একদম ঠিক আছে। অপশন নাম্বার বি রিপিট
হোয়াট হি লার্ন, যেটা তুমি পড়ছো সেটা কিন্তু বারবার প্র্যাকটিস বা রিভিশন করতে হবে, এটাও কারেক্ট। অপশন নাম্বার সি, ফিল দ্য স্যাটিসফাই, আমি যে পড়ে কতটা স্যাটিসফ্যাকশন হচ্ছি সেটাকে ফিল করতে হবে। অপশন নাম্বার ডি, অল অফ দিস অ্যাবাভ, তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, অল অফ দিস অ্যাবাভ। ক্লিয়ার? নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট গ্রোথ, গ্রোথ সম্পর্কে কোনটি সঠিক নয় বা বৃদ্ধি সম্পর্কে কোনটি সঠিক নয়? গ্রোথ ইজ ফিজিক্যাল, অবশ্যই কারেক্ট, গ্রোথ হচ্ছে একটি ফিজিক্যাল শারীরবৃত্তীয়। অপশন নাম্বার বি, গ্রোথ ইজ কোয়ান্টিটিভ, এটাও পরিমাণগত ঠিক আছে। গ্রোথ ইজ হচ্ছে কি মেজারেবল, এটা পরিমাপ করা যায়। গ্রোথ ইজ লাইফ প্রসেস, এটা ভুল, গ্রোথ কিন্তু লাইফ প্রসেস নয়, কারণ আমরা জানি ডেভেলপমেন্ট হচ্ছে কি লাইফ লং প্রসেস, কিন্তু গ্রোথ একটা টাইমে গিয়ে কিন্তু শেষ হয়ে যায়, গ্রোথ কিন্তু একটা টাইমে গিয়ে পুরোটা শেষ হয়ে যায়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো টোটাল আজকে আমরা কিন্তু 30টা প্রশ্নই আলোচনা করলাম। তো যে প্রশ্নগুলো কিন্তু হরিয়ানা টেট, তোমাদের হরিয়ানা টেট 2011 সালে এসেছিল, এইভাবে যদি আমরা প্রত্যেকটা রাজ্যের প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশের সঙ্গে প্র্যাকটিস করতে পারি, আশা করছি আমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি। দেখো, আমরা কিন্তু একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি, সেটা হচ্ছে কি প্রাইমারি এবং আপার প্রাইমারি। তোমরা একই সঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্সই নিতে পারবে, এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমাদের কিন্তু ফিজ রয়েছে মান্থলি হিসাবে মাত্র 85 টাকা, মাত্র 85 টাকা করে ফিজ রয়েছে। তো এখানে কিন্তু আমরা রেগুলার টপিক ওয়াইজ লাইভ এবং রেকর্ড ক্লাস প্রোভাইড করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস, মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো গতকালকে কিন্তু প্রত্যেকের সিলেকশন হয়েছে, ঠিক আছে, প্রত্যেকে সিলেকশন পেয়েছে। তো তোমরা যারাই ভালো করে পড়তে চাইছো, আশা করছি তোমরাও সিলেকশন পাবে। পরিশ্রম করো, পরিশ্রম করলে প্রত্যেকে সিলেকশন পাবে, আমি পেয়েছি, অন্যরা পেলো, তোমরাও পাবে। সিলেকশন প্রত্যেকেই পাবে, শুধুমাত্র তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তোমরা পরিশ্রম করো, আমি তোমাদের সঠিকভাবে গাইড করব, আশা করছি প্রত্যেকে একদিন সাকসেস হতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।